ওই বেলাল, তুমি কি মুসলমান হয়েছো? বেলাল বলে, ধমক দিবেন না, আমি আপনার গোলাম। কিন্তু আমি বেলাল শুধু এখন আপনার গোলাম না, আমি আমার মাওলার গোলাম। কি তোর মাওলা? বলে, যিনি আমার রব, উভয় জগতের মালিক হলেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার রব কি? কবরের রব কি? হাসরের ময়দানের রব কি? মিজানের পাল্লার রব কি? ফুলসরাতের পারপুরের রব কি? হাসরের ময়দানের রব কি? জান্নাতের মাঝে রব কি? জাহান্নামের মাঝে রব কি? বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, আমি জানি আমার উপর কঠিন এখন ঝড় চলে আসবে, তবে যত কষ্ট দাও না কেন, আমি এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম না। বেলালকে বাধা হলো। দেখেন, হাতের মধ্যে জিনজির দিয়ে বাঁধা হলো, পায়ের মধ্যে জিনজির দিয়ে বাঁধা হলো। উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালকে এরকম শোয়া হলো। মরুভূমির বালু গরম, গরম বালুগুলো পিঠির মধ্যে লাগতেছে। বেলাল সহ্য করতে পারে না, চিল্লায়। জবানের মধ্যে একটি আওয়াজ, আহাত আহাত। আয় বেলাল, আল্লাহকে রব বলে ছেড়ে দাও, তোমাকে আমরা বালু থেকে উঠাইয়া গোলাম থেকে আজাদ করে দেব। বেলাল ডাক দিয়ে বলে, গরম বালু কেন, কয়লা যদি দেও, আমি বেলাল ওই আল্লাহকে ছেড়ে দেব না। দিনিয়াল ইসলাম দিনা মাওকাহু হরজে কুফরা নাম ঈসা ইনদাহু মুকতাদিরা ওয়া নবী ওয়াসবহু ওয়া নবী মুহাম্মাদুর মুস্তাফা। বেলাল দাঁড়িয়ে রয়েছে। আবু জেহেল বলে, কালিমা ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে, আল্লাহকে রব বলা ছেড়ে দে। আবু জেহেলের সামনে বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। জবাব দেন, আমাদের আল্লাহ কয়জন? হাতের মধ্যে ছোট একটা খিঞ্জির নিলেন, মানে ছুরি। চাকুটা নিয়ে বেলালের পিঠের চামড়াগুলো সাঁত 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 করে কেটে দিল। রক্ত ফিঙ্কি দিয়ে বাহির হয়। চিৎকার দিয়ে, আল্লাহ, সহ্য করা যায় না, এর মালিক, সহ্য করা যায় না। ইমানের উপর অটল রাখি, ওরে আল্লাহ। আমি বেলাল জানি এর চেয়ে জাহান্নামের আগুন আরো বড় কঠিন। বেলালের পিঠগুলো কেটে দেওয়ার পর মরিচের গুঁড়া বেলালের কাটা পিঠির মধ্যে ঢুকে দেয়, লবণ আর মরিচের গুঁড়া। বেলাল সহ্য করতে না পাইরা জমিনের মধ্যে গড়াগড়ি করে আর বলে, আল্লাহ, এত কষ্ট সহ্য করা যায় না, আমি ঈমান এনেছি আল্লাহ। পিঠির মধ্যে জলে জিহ্বা দিয়ে আল্লাহরে ডাকে। বড় বড় কাঁটাগুলো বেলালের জিহ্বার টান দিয়ে জিহ্বার মধ্যে ঢোকা শুরু করে দিল। ডাক কেমনে? আল্লাহকে ডাক দেওয়ার পরে বলে, আহাদ। বেলালের জিহ্বা চলে না। এরপর আল্লাহকে রব বলে স্বীকার করে আল্লাহকে ভুলে যায় না। দুইটা ঘোড়ার দুই পায়ের মধ্যে শিকল লাগাইয়া দিয়ে মাঝখান দিয়া টেনে দিছে। মাঝখানে একটা গাছ। বেলালের লজ্জা স্থানে এমন জোরে আঘাত লাগছে গো, বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। চিৎকার দিয়া বলে, আহাদ, আল্লাহ, তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ গো, তোমাকে চাই, আর আমার হাবিবকে আমার কাছে চাই। বেলালের ঘুম ফিরল। একটা গাছের সাথে বেলালকে ঝুলাইয়া রাখছে। রহমাতুল লিল আলামিন হেঁটে যায়। সবাই বলে, দেখেন বেলালকে কিভাবে মারছে।
কেন মারছে? বলে বেলাল আপনার কাছে গিয়ে ঈমান এনেছে। কে মারছে? বলে উমাইয়া মারছে, আবু জেহেল মারছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উমাইয়া রে, একটা মানুষকে এভাবে কি মারে? ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি তো বেলালের মাথা খাইছো। বেলাল তোমাকে ছাড়া আল্লাহকে ছাড়া কাউকে মানে না। আমরা বেলালকে মেরেই ফেলবো। বেলালের হুঁশ যখন ফিরে আসছে, জিহ্বা দিয়ে রক্ত পড়ে, নাক মুখ গুলো ফেটে গিয়েছে, কালো মানুষ, রক্ত লাল হয়ে গেছে। গরম কয়লা গুলো বেলালের মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। বেলালের কয়লা গুলো মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া ঠোঁটগুলো কাটা দিয়ে পেরেক মেরে বন্ধ করে দিছে। বেলাল ওই কয়লা হলো মুখ দিয়ে চিল্লে আল্লাহ। এখন তো আল্লাহ বলে ডাকতে পারে না, মুখটা আকাশের দিকে করে বুঝায় আল্লাহ আর কত কষ্ট দিবা, আর কত ইমানের পরীক্ষা নিব। আমি বেলাল তোমারে চাই, আর কারো চাই না। এরে আল্লাহর বান্দা, হযরত বেলাল 3 দিন 7 দিন অসুস্থ, মরা মনে করে মরুভূমির বালুর মধ্যে শোয়াই দিয়ে গেছে বেলালকে। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পরিচিতি একটি আয়াতে কারিমা পড়েছি, সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াত পড়েছি। হাদিস শরীফ থেকে ছোট্ট একখানে হাদিসের টুকরা পড়েছি। এর নিরেখে আল্লাহ যেন আমারে কিছু কথা বলাবার মতো, আপনাদের শোনাবার মতো হিম্মত, শক্তি, সাহস দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বয়ান শুনবেন কি আপনারা? মনোযোগ আছে? কতক্ষণ শুনবেন? না, আমি সারা রাত বলবো না, আমি এখন থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন। তবে শর্ত, মুনাজাত করে আমরা একসাথে বাসায় যাব। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, মুনাজাত কারা কারা না করে বাড়ি যাবেন? হাত দেখান। মুনাজাত না করে বাড়ি দৌড় দিবেন। মাশাআল্লাহ, হাত নামান। এই হতভাগা, বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না, এমন ছাগল নাই? কথা কয় না। বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না, এ যেমন ছাগল। ওয়াজ মাহফিলা ইয়া মুনাজাত করে বাড়ি যায় না, সে তেমন ছাগল। কথা কয় না? একটু ঠিক বেঠিক বলেন ভাই, তাহলে বয়ান ভালো লাগবে। মুনাজাত করে বাড়ি যাবেন, ওয়াদা দিয়েছেন, যদি আর ফাঁকে ওঠেন কঠিন ধমক দুমুক, দিল থেকে বদদোয়া আসবে। আর আমি এখন মুসাফির, মুসাফিরের দোয়াও যেমন কবুল, বদদোয়াটাও কবুল। আস্তে আস্তে কথা ক্লিয়ার নাকি মিথ্যা? চলেন আয়াতের মধ্যে ঢুকে যাই। কোরআন তেলাওয়াত হলে আল্লাহু আকবার বলবেন, কারণ যারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা আসমান জমিনের ফাঁকা জায়গাটা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। যারা পরিমাণ যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, এর সাজাও তাকে ভোগ করা লাগবে, ঠিক নেই? আবার যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে যায়, এটারে পুরস্কৃত করবেন কে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সূরা জিলজালের শেষের 2টি আয়াত আল্লাহ বলেন, এই মানুষ, যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসো, এটার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দেব। কেউ যদি সাররা পরিমাণ নেক আমল নিয়েও কবরে যায়, আল্লাহ ওই বান্দাকে একদিন নয়তো একদিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তাহলে আর নামাজের দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা একবার এই কালিমাটার জীবদ্দশায় পাঠ করবে,
আল্লাহ তাআলা তাকেও জান্নাতে দান করে দিবেন। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। পাওয়ার কত জানো? একবার যারা সুবহানাল্লাহ বলে আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেয়। এই গাছটা এত বড় জানো, একটা দ্রুতগামী ঘোড়া যদি 5-7 বছর পর্যন্ত দৌড়ায় এই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। বলে সুবহানাল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মত জবান খুলে জোরে বুঝি বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ওই জান্নাত যেতে কি মনে চায় না আপনাদের? আলহামদুর মধ্যে আছে 5টা অক্ষর, লিল্লাহর মধ্যে 3টা, 5 3 8টা। তাফসীরে ইবনে কাসির ওয়ালা লেখে যারা মুহাব্বতে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سود حسنا وجمالا لا شبه ولا مثل ولا حد لمولى العان كما كان ولم يلق زوالا। আলহামদুলিল্লাহ বলেছো, খুশি হয়ে গিয়েছেন কে? আরো জোরে বলেন কি? এ বান্দা, কিসের বাহাদুরি, কিসের মাস্তানি? দুনিয়া থাকার জায়গা না। যতই বাহাদুরি করো না কেন, মাস্তানি করো না কেন, এই দুনিয়া থেকে তোমাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু বহু বচন, ইন্না মানে নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ফিরে যেতে হবে। কার কাছে? বেঈমানরা মরে যায়, ইমানদাররা ফিরে যায় কার কাছে? এই বলেন না কেন? আল্লাহরে তুমি পছন্দ করো আর নাই করো, আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতেই হবে। আল্লাহ বলে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। সূরা শুরার 53 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলে, এটা 25 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলে আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে বান্দা আমারে পছন্দ করো না করো, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আজ অথবা কাল। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদু ভাইরা দুনিয়াতে বেঁচে আছে, নাতিরা কবরে চলে গেছে। অতএব বান্দা দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো আস্তে করে বলেন সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। ভালো করে শোনেন, তার
চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আল্লাহকে ডাকে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, নিজে আল্লাহকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। ও আমিলা সালিহা, বেশি বেশি নেক আমল করে। ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান ছাড়া আল্লাহর দিকে মানুষকে কেউ কাউকে ডাকতে পারে না। কোন বেঈমানের দল আল্লাহর দিকে মানুষকে ডাকবে না। বেঈমানের কাজ হলো ইসলামের বদনাম করা, আর মুমিনের কাজ হলো মানুষকে ইসলামের দিকে আহ্বান করা। মুসলমানি বুয়াদ বরদান নেহাদা, ইনানে খুদ বদসতে খাজাদাদা, গরবা সুরাত আদমি ইনসাবুদো, আহমদবু জাহলে হায়েক সাবুদো। আদমিরা আদমি আসলাদমা, উস্তা বেরাদর বুরুনবাস জহে জমা। ও আল্লাহর বান্দা, আল্লাহকে বেশি করে ডাকো, ইমানের দৌলত দান করবেন কে? ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। আল্লাহ বলে, হ্যাঁ নবী, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ঈমান দান করি। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান দান করেন কে? যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইলমের নূর দান করি, যাকে আমি আল্লাহ ইচ্ছা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। আরে আল্লাহর বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ জাহান্নামে যাওয়ার পথ। হ্যাঁ, কোথায় যাওয়ার পথ? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। गरबाया कुल नीको नीहा सुबह शाम, मेरा साथ दंजाया अजरा मखाम। আল্লাহ পাক বলেন, ওরে মানুষ, আমি আল্লাহ একাধিক রাস্তা তোমাদেরকে দান করেছি। সুবুল মানে পথ বা রাস্তা। আমি আল্লাহ একাধিক রাস্তা তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ দান করে দিয়েছি। নামাজ পড়ো, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। রোজা রাখো, এটাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। যাকাত দাও, এটাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। কিন্তু নামাজ পড়বা না, ঈমান ঠিক আছে, এর মতো ধোঁকাবাজ দুনিয়াতে কেউ নাই। আছে না নাই? কারণ নামাজ হুজুরেরাই পড়ুক, আসেনি? খাইলো দেশটা হুজুরের দল, দেশ আমরা খাই নাই, দেশ খাইছে ওই সালমান এফ রহমান দরবেশ। কি কথা কয় না? ওরে চিনার উপায় নাই, মনে পিসাব। দেশ থেকে পালাবার সময় দাড়ি গাইডা ভাউয়া ব্যাং হয়ে গেছে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকা ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তোমাকে ঠিক নাই কেন ভাই? ঠিক যদি না কও তাহলে মহিলা গলা গাইতে হইব। ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
কি শয়তান? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া। এই ছাত্রের গোষ্ঠী, আমরাও তো ছাত্র ছিলাম, আমরা মাইয়ার পিছনে ঘুরি নাই, মাইয়া আমগো পিছনে ঘোরে। তোরা মাইয়ার পিছনে ঘোরো, এজন্য শুধু মাইয়ার পা দেখতে পাও, মাইয়ার মুখ কোনোদিন দেখতে পারো নাই। পাওয়ার আগেই ছাগা খাইয়া বেকা হয়ে যাও, কারণ তোরা শিক্ষিত শয়তান হয়েছো, শিক্ষিত হইতে পারো নাই। যদি শিক্ষিত হইতো, আমার দেশের টাকা এরা চুরি করে কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাইতে পারত। ঠিক নেই? কত বড় বাটপার! আমাদের বাংলাদেশের সাবেক 2 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিমের নাকি 2 লাখ টাকা চুরি করেছে, এজন্য তাকে কত বছর জেল দিয়েছিল, কথা বলে না? এবং তার স্বামীর ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বাড়ি করে দিয়েছিল এই কুলাঙ্গার ফেরাউন, কথা বলে না? নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই 4 জনকে এক গ্লাসে করলে এই নগর পিশাচ হয়, কথা বলে না? যদি ঠিক না কোন ঘুমের ঘরে মরে থাকবেন, ঠিক কি না? ঠিক নেই? রাগ করতেছেন? হ্যাঁ, আমি কাউকে গালি দিতে আসি নাই, তবে শিক্ষিত শয়তানদেরকে একটু মাঝে মাঝে বাস দেওয়া দরকার। এত টাকা সে চুরি করেছে, একটা ছেলে একটা মেয়ে, সেটাও বিদেশে, তার সাথে তার একটা বোন এত টাকা চুরি করেছে, করবে কি? আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, এত টাকা চুরি করার কারণ হলো এই দেশটাকে তিনি ভারতের রঙ্গরাজ্য বানাতে চায়। এ দেশের ভালো সে চায় না। ভাইরা আমার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ তাকেই চালায়, আল্লাহ যারে কবুল করে নেয়। আল্লাহ কবুল যদি না করে, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, সে চলতে পারে না। কত যুবক নামাজের খবর নাই, পর্দারও খবর নাই, হালাল হারাম কিছুই বোঝে না। আমরা তোমাদের মতো যুবক আল্লাহকে চিনেছি, নবীকে চিনেছি, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাই, আল্লাহ কত সম্মান দিয়েছেন। কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবো আজীবন। কেউ যদি বেতন নাও দেয়, গালি দেয়, এরপরেও কোরআনের পথে চলবো, কোরআনের পথে শান্তি, অন্য পথে শান্তি না। আমার মায়ার নবীকে আবু জেহেল, আবু লাহাব পাগল বলে গালি দেয়। শাম দেশ থেকে একটা কালো যুবক আসছে, রাখালের কাজ নিল উমাইয়ার বাড়িতে, বকরিগুলো চড়ায়, দুম্বাগুলো চড়ায়। গুহার মধ্যে কে যেন আল্লাহর নামের জিকির করে। সবাইকে আবু জেহেল বলে, ওই গুহার মধ্যে যাইও না, ওখানে একটা পাগল বসে বসে আল্লাহর নামে জিকির করে। আবু জেহেল বলে, আল্লাহ আমাকে বানাই নাই, আমাকে বানাইছেন মা মনসা, মা কালী, মা দুর্গা। জোরে বলেন না আউযুবিল্লাহ। আমাকে বলেন তো বানিয়েছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে মানুষ সকল, উবুদু, আমার ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ হলাম খালেক, তোমরা হলে মাখলুক। আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, আমার ইবাদত করো, বিনিময় লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমার তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে ভয়।
নবীজিকে এত গালি দেয়, নবী একমাত্র আল্লাহর গোলামি করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেল নবীকে পাগল বলে ঘোষণা করলো। বেলাল নতুন মানুষ, রাখালের চাকরি করে, নবীরে চেনে না। হঠাৎ করে মরুভূমির মধ্যে বেলাল তাকায় দেখে একটা মেঘ ওই গুহার মধ্যে ছায়া প্রদান করতেছে। ছায়া, একটা সাপ ওই গুহার মধ্যে বসে একটা মানুষকে বাতাস করতেছে। কালো সাহাবী বেলাল তখনও মুসলমান হয় না, আমার নবীকে চেনে না। আল্লাহ নবী দূর থেকে ডাক দিয়ে বলে, ও রাখাল, একটু আসবা, তোমার সাথে আমার কিছু একান্ত কথা রয়েছে। বেলাল বলে, আমি চলে গেলাম। ওই মানুষটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ ওই মানুষটার কাছে হার মেনে যায়। আরো আস্তে করে বলেন, এই ভলান্টিয়ার নাই এখানে, এই মহিলারা এখানে কেন? পাগলের দল। ও আবার কে মহিলা না কি তার আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন না। আপনাকে বগুড়ায় গরম বেশি, খারাপ লাগতেছে আপনাদের? লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এখন একটু ইজি ফিল করতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রাখাল একটু আসো, তোমার সাথে আমি কথা বলবো। বেলাল বলে, আমি চিনি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রাখাল আমার একটু দুধ পান করাইবা। ডাক দিয়া বলে, পথিক আমি যেগুলা বকরির দুধ পান, যেগুলা বকরির ঘাস খাওয়াই, একটার তো বাটে দুধ নাই, একটাও তো দুধ দেয় না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এমন একটা বকরি নিয়ে আসো, আল্লাহ যদি চায় সেই বকরির দুধ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে রহমত কইরা দুনিয়াতে পাঠিয়েছেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী গোটা আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার মায়ার নবী হলেন রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরু সাদকা রাহমাতাল লিল আলামিন সুদু উজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ শুধু হামারো এ জমিন। বেলাল বলে, আমি গেলাম গুহার ভিতরে, গিয়া দেখি সাপ আমাকে সহ বাতাস দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। নাগাজি খেলা আসরের পরে কইবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জবাব দিয়ে বলেন, একসাথে আমার নবী শুধু কি মানুষের নবী? সব মাখলুকাতের নবী। আমার নবীকে মাছে সালাম দেয়। নবী সমুদ্রের কিনারায় গোসল করতে গেলে মাছ এসে নবীকে সালাম দেয়। নবী জঙ্গলায় দিয়ে হাঁটলে নবীরে হরিণ সালাম দেয়। নবী যদি রাস্তায় প্রস্রাব করতে বসে গাছ আইসা পর্দার ব্যবস্থা করে দেয়। আম্মা জান খাদিজা বলেন, আমার নবী যখন মরুভূমি রাস্তা দিয়ে হাঁটতেন, মেঘ আমার নবীকে ছায়া দিয়ে দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসতেন।
মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাষ্ট্র পেশোয়া আলম হুয়া রুসে পয়দা ইসসে উজালা। আমার নবী দুনিয়াতে আসলেন অন্ধকার জগৎটাকে আলোকিত করলেন। মক্কার মানুষের মতো খারাপ এই দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না। ওই খারাপ মানুষগুলোকে ভালো বানাইলেন আমার আল্লাহ আমার নবীকে দান করিয়া। বেলাল বলে আমি সেই গুহার মধ্যে ঢুকলাম, আমাকে ডাক দিয়ে বলে রাখাল আয় রাখাল একটা বকরি নিয়ে আসো, আমি দুধ পান করব। ডাক দিয়া বললাম আমার বকরি তো দুধ দেয় না। ডাক দিয়া বলে তুমি বকরি নিয়ে আসো, আমি শুধু বকরির ওলানে হাত দেব, বাকি দুধ আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। কাদের কুদরতদারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি খাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদা। ও যুবকেরা, খারাপ লাগে তোমাদের? মন খারাপ করিও না, তোমাদের জন্য আমি আরো 3-4টা আমাদের কলরবের গানগুলো গাবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বেলাল একটা শুকনো বকরি নিয়ে গেলেন। বেলাল বলে আমি তাকায়া দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি ওলানের মধ্যে হাত দিলেন, দিয়ে বলে আল্লাহ এই ওলানের মধ্যে তুমি দুধের ব্যবস্থা করে দাও। আমি তাকায়া দেখলাম সাথে সাথে শুকনা বকরিটা তাজা হয়ে গেল, ওলানের মধ্যে দুধ এসে ভর্তি হয়ে গেল। এবার ওই লোকটা আমাকে বলে ও রাখাল দুধ তুমিও খাও আমাকেও দাও। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি তখন পর্যন্ত ওই মানুষটারে চিনি না। বাসায় চলে আসলাম উমাইয়ার বাড়িতে। রাতের মধ্যে ঘুম ধরে না, ঘুমাইতে পারি না। আমার মাথার মধ্যে টেনশন, কখন সকাল হবে আর কখন আমি সেই মরুভূমির মধ্যে ছাগল চড়াতে যাব, বকরি চড়াতে যাব। আমি পরের দিন আবার সেখানে গেলাম। আমি বকরিগুলোকে ঘাস খাওয়াই, আমার কানটা গুহার দিকে পড়ে আছে। আমার নবী গাড়ি হুয়ার মধ্যে 24 ঘন্টায় থাকতেন মাথা নত কইরা। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসতেন, নবী তা উম্মতের সামনে প্রকাশ করতেন। এরে আল্লাহর বান্দা উমাইয়া আমাকে ডাক দিয়ে বলে রে বেলাল বকরিগুলাকে ঘাস খাওয়াও, দুম্বাগুলাকে উটগুলাকে ঘাস খাওয়াও। একটা পাগল ওই জঙ্গলায় আছে, ওই পাগলের কিনারে যাইও না, পাগল মানুষকে দেখলে তারা করে। বেলাল কোনো কথা কয় না, গোপনে 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 বকরিগুলারে ঘাস খাওয়ায়। আর কানটা গুহার দিকে কখন আমাকে রাখাল বলে সে ডাক দেয়। দ্বিতীয় দিন আমার নবী আমাকে আবার রাখাল বলে ডাক দিল। আমি দৌড় দিয়ে চলে গেলাম। আল্লাহু আকবার বলেন। বলে গিয়া দেখি একই খেলা, মেঘ ছায়া দেয় আর আমার নবী পূর্ণিমার চাঁদের মতো বসে রয়েছে। এত সুন্দর ছিল আমার নবীর চেহারা। আম্মা জান আমিনা বলে আমি মুহাম্মাদের মতো সুন্দর যুবক দুনিয়াতে আর একটাও দেখি নাই। জিবরিল বলে আল্লাহ আমিও মুহাম্মদ রাসূলুল্লাহর মতো একটা দামি মানুষ দুনিয়াতে দেখিনি এত সুন্দর হয়। আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয় ও জিবরিল আমি আল্লাহ মুহাম্মদের মতো আর একটা সুন্দর মানুষ বানাইলে তো তুমি দেখবা। সুবহানাল্লাহ বলে না? আমি মুহাম্মদকে এত সুন্দর করে বানাইছি, তার মতো সুন্দর মানুষ আমি আল্লাহ আর একটা দুনিয়াতে বানাই নাই। জোরে কন্যা সুবহান। আমরা তো সেই নবীর উম্মত
আমার নবীর চরিত্র ছিল সুন্দর, তার উম্মতেরাও চরিত্র হবে সুন্দর, ঠিক কিনা? এই নবীর উম্মত, পর্দার অন্তর আলের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শোনো। আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহকে ডাকো, মানুষকে আল্লাহর দিকে ডাকো, তাহলে তুমি প্রকৃত মুসলমান হইবা। আল্লাহ বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আল্লাহ পরিচয় দিলাম তুমি হলো মুসলমান। বেলাল হাবশি কালো সাহাবা দ্বিতীয় দিন নবীর কাছে গেলে নবীজি ডাক দিয়ে বলে আমারে চেনো? ডাক দিয়ে বলে আমি চিনি না। আমি বেলাল আর কোনো কথা বললাম না, আমার নবীও কোনো কথা বলল না। আমি তৃতীয় দিন আবার অপেক্ষায় থাকলাম, মুহাম্মদ আমারে কখন ডাকবে। ধুধু মরুভূমি, কেউ নাই। আবার আমার মায়ার নবী আমাকে ডাক দিল, রাখাল। আমি এবার দৌড় দিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম মা ইসমুক, বলেন আপনার নাম কি? আমার নবী ডাক দিয়ে বলে আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নবীর নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নাম কি বলো? রাখাল। ডাক দিয়ে বলেন নবী আমার নাম হলো বেলাল। কই বাড়ি? বলে আমার বাড়ি আফ্রিকা। কোথায় থাকো? বলে আমি রুমাইয়া নামে কাফের আছে তার বাড়িতে বকরি চালাই। ডাক দিয়ে বলে পয়গম্বর আমাকে ডাক দিলা কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে তুমি একদিন তোমার বকরির দুধ আমারে খাওয়াইছিলা, আজকে আমি তোমারে কিছু খাওয়াইতে চাই। হঠাৎ করে একটা যুবক হাজির হয়ে গেল। ওই যুবক আর কেউ নয়, ওই যুবক ছিল মিনাউমিল মালাইকা বিল্লাহ জিবরিল। আল্লাহু আকবার। জিবরিল ফেরেশতা এসে ডাক দিয়ে বলে নবী আল্লাহ জান্নাত থেকে ফল পাঠাইছে, আপনিও খান, বেলালকেও দেন। কপাল কপাল কপাল। সব মানুষগুলো উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। বেলাল উঠবে, সবাই উঠবো হাজার হাজার মাইল কিলোমিটার দূরে। আর বেলাল উঠবে আমার নবীর রওজা মোবারকের নবীর পায়ের গোড়ালি দিয়ে। সবাই উলঙ্গ হইয়া দৌড়াবো আরাফার ময়দান, যেই জায়গা আল্লাহ তাআলা সিংহাসন বসাবেন, বিচারকের কাঠগড় আল্লাহ দাঁড় করাবেন। বেলালও যাবেন, তবে বেলাল লাল রঙের ঘোড়ায় চলে যাবে। এত কারণ, এত মায়া কেন বেলালের নামে? এত দাম কেন বেলালের? কারণ বেলাল ছিল মুয়াজ্জিন। ইসলামের জন্য এত কষ্ট করেছে, কোন সাহাবা এমন কষ্ট করে না। ওরে দুনিয়ার মানুষ, এই যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, আলেমদের উপর এত নির্যাতন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে পর্যন্ত রিমান্ডে নিয়ে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট দিয়েছে, ঠিক না ঠিক? ওদের কষ্টগুলো যদি এত দ্রুত ভুলিয়ে যাও, লেখে রাখো আরো সামনে দুঃখ আছে। এবার তোমরা, ওরা যদি ক্ষমতা আসতে পারে, তোমাদের আমাদের লাশগুলো কুকুরের মতো এই জমিনে মরে পড়ে থাকবে, জানাজা দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলো? কত বড় কলিজায় দিন। ওই ইসকনের বাচ্চারা আমার ভাই অ্যাডভোকেট সাইফুল মোহাম্মদ আলিফকে হত্যা করে ফেলল। চট্টগ্রামের জমিনে বেধর্মীর বাচ্চারা আমাদের চোখে চোখ দিয়ে কথা বলতে ভয় পায়, কথা কয় না?
কারণ এরা জানে মুসলমানের রূপ দেখেছি, রং এখনো দেখি নাই। মুসলমান একবার জন্ম নিয়েছে, একবার জীবন দিবে, তবে বিড়ালের মতো মেও মেও করবে না, মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে মরবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক না? কোথা থেকে কোন দিন দেশি সদুর আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানে লাফিয়ে পড়ো। জীবনটা যদি চলে যায়, এই জীবনটা এই মরণ নয়। আল্লাহ বলে এই মরণকে আমি আল্লাহ শহীদ মর্যাদা দান করে দে। আল্লাহ বলে কেউ যদি কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরা নয়। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো আস্তে করে বলেন। আল্লাহ বলেন কেউ যদি দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, এই জমিনটাকে সেভ করার জন্য জীবন দিয়ে দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। এরা এই অবস্থায় হাসরের ময়দানে উঠবে, আমি আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আরো জোরে বলেন। আমার দেশটা স্বাধীন করতে যাইয়া যারা জীবন দিয়েছে এরা হলো শহীদ। আমাদের ভাই সাইফুল মোহাম্মদ আলিম, ওই যে আইনজীবী চট্টগ্রামের জমিনে মারা গেল, সে হলো শহীদ, ঠিক না ঠিক? ও মুসলমান, ইসলামের জাতীয় দুশ্মন হলো ইসকনেরা, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা। এই ইসকনের দলের আমার ভাইকে হত্যা করলো চট্টগ্রামের জমিনে। আমার ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে শাহাদাতের মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়লো। ভাইকে দাপন কাপন করা হলো। সর্বস্তরের আলেমরা তাকে দেখতে গেল, তার কবর জিয়ারত করতেছে, কারণ তিনি একজন ইসলামী আন্দোলনের কর্মী ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম তাদের মুখে আওয়াজ বলে, তার কবর কিনারায় যখন আমরা দাঁড়াইছি, তার কবর থেকে মিশকাম্বরের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শহীদদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দেয় কি? আরো জোরে বলেন। শহীদদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আল্লাহ বাইর করে দেয়। শহীদদের কবরে ফুলের গাছ তৈরি হয়, শহীদদের কবরের মধ্যে ভালো ভালো ফলের গাছ তৈরি হয়, এবং শহীদদের কবর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়।
অনেক ভাই ফোন দিয়া বলতেছে, ভাই যে আইনজীবী আলিফ মাহমুদ ইসলামী আন্দোলনের কর্মী ছিল, তার একটা ভালো কাজ ছিল। কি কাজ? এই সমস্ত বেধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয় তাদের কাগজগুলো এপিড ওপিড করে দিত। সুবহানাল্লাহ বলেন। যত বেধর্মী হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান হয়েছে, ওদের কাগজগুলো এপিড ওপিড করতে গেলে হাজার হাজার টাকা লাগে। ওই আলিফ মাহমুদ তারা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে একটি টাকাও তার কাছ থেকে তিনি হাদিয়া নেয় না। সুবহানাল্লাহ বলেন। উনি মৃত্যুর আগে ফেসবুকে লিখেছে, আমি মনে হয় বাঁচবো না, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করিও। ও সাথীরা, তোমরা আমাকে সবাই দোয়া করবা। সে যখন মারা গেল, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। কথা বল না কেন? শহীদরা কি মরে? জোরে বলে। কোরআনের জন্য যারা জীবন দেয়, এরা কি মরে? আল্লাহ তার কবর থেকে মিশকাম্বরের ঘ্রাণ বাহির করো। জোরে কোন আমিন। তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। শহীদদের কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, প্রমাণ? মিশরে যান, এখন একটা কবর থেকে মিশকাম্বরের ঘ্রাণ বাইর হইতেছে, কিয়ামত পর্যন্ত বাইর হবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। ওই ঘ্রাণ আমার কানে আমি নিজেই, আমার নাক দিয়ে আমি নিজেই শুকিয়েছি। ওই কবর টাকা শর্ট করে 5 মিনিটে বইলা দিই, বলবো? ফেরাউনের স্ত্রী নাম ছিল আসিয়া। আসিয়ার দাসী ছিল, দাসী নামাজ পড়তেছে, ফেরাউন চুপ করে দেখে ফেলছে। আসিয়ার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেছে। আসিয়া, তুইও আমাকে রব মানিস না, তোর দাসীও আমাকে রব বলে মানে না। দাসিয়া বলে, রব হলো একজন, তিনি হলেন আমাদের আল্লাহ। আমাদের রব বলেন কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যারা আমাকে রব বলে স্বীকার করেছো, তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেই। আসিয়ার চুলের মুঠি ধরে মারতেছেন। দাসীকে ডাক দিয়া বলে, আমাকে রব বলো। বলে, তুমি আমার রব না, আমার রব হলেন আমার আল্লাহ। দাসীর 2টা বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে। মুহূর্তের মধ্যে 2টা বড় বড় গর্ত করলো, গর্তের মধ্যে কড়াই দিল, তেল দিয়ে আগুন লাগাইয়া দিল। লক্ষ লক্ষ জনতা দাসীকে ডাক দিয়া কয়, দাসী ঈমান ছেড়ে দে, না হয় তেলের মধ্যে বাচ্চা 2টাকে ফেলাইয়া দেব। দাসী ডাক দিয়া বলে, তুমি আমাকে ভয় দেখাও, আমার বাচ্চাও, আমি যে আল্লাহর গোলাম, আমার বাচ্চারাও সেই রবের গোলাম। ফেরাউন বলে, তাই নাকি? ছোট্ট বাচ্চা, 2 বছর বয়স ছেলে, ছেলেটাকে তেলের মধ্যে এরকম করে ধরল। ফেরাউনের স্ত্রী আসিয়ার দাসীর ছেলেটাকে মাথাটা নিচে, পা গুলো পরে ডাক দিয়ে বলে, দাসী ঈমান ছেড়ে দে। বাচ্চাটা ডাক দিয়ে কয়, মা সাবধান। ক্বালা ইন্নী আবাতি ইয়া রাব্বাল আলামিন। মা, তোমার চোখে পর্দা, তুমি দেখতে পাও না, এই তেলের মধ্যে পড়তে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। মা, ওই আল্লাহর কসম, তুমি ঈমান ছেড়ে দিবে না। মা কয়, ফেরাউন তাকে দেখ, আমার কি ঈমান, আমার বাচ্চার আরো কত দাবি। বাচ্চাটাকে তেলের মধ্যে দিল, হাড্ডি গুলো আলাদা, গোস্ত গুলো পুড়ে গেল। ডাক দেয়া বলে, দাসী ঈমান ছেড়ে দে। বলে, ছাড়বো না। 6 বছরের কন্যা, কন্যাটাকে তেলের মধ্যে ধরলো।
যদি ইমান ছেড়ে না দাও, ছেলে হারাইছো, মেয়েটাকে হারিয়ে ফেললো। মেয়ে ডাক দিয়া কয়, মা গো তাকায়া দেখো, ওই তেলের নিচে আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ শুনতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলে দেয়, নিমিষে হাড্ডিগুলো একদিকে যায়, গোস্তগুলো পুড়ে গেল। দাসীর চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তেছে। ফেরাউন বলে, দাসী ভয় পাইছো? দাসী ডাক দিয়ে বলে, আমি ভয় পাই নাই। কয়, কাঁদো কেন? বলে, আমার চোখের পানি আমার বাচ্চার ইমানের পানি। আমার বাচ্চাগুলো এত ইমানদার, ও ফেরাউন আমি জানতাম না। আমি তো মনে করেছিলাম বাচ্চাগুলো বুঝি ইমান হারা হয়ে যাবে, কারণ তারা কোরআন ইসলামের জন্য জীবন দিয়ে দিল। তোর মতো ফেরাউনকে রব বলে স্বীকার করলো না। আল্লাহু আকবার। ফেরাউন বলে, দাসী তুই এবার রেডি হ। দাসী বলে, আমি রেডি। ফেরাউন কয়, তোর কোন ইচ্ছা আছে? নি কয়, আছে। কি? বলে, এখন না, যখন আমার লাশটাকে, আমার দেহটাকে তেলের মধ্যে দিবা, হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার হাড্ডিগুলো এক জায়গায় কইলা দাফন করবা, একটা কবরে দিবা। মহিলাকেও তেলের মধ্যে দিল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, গোস্তগুলো পুড়ে গেল। ওই হাড্ডিগুলো মা, ছেলের, মেয়ের, ওই হাড্ডিগুলোকে মিশরের দামেস্কের মধ্যে দাফন করা হয়েছে। ওই কবর থেকে ঘ্রাণ এখনো আসতেছে, কিয়ামত পর্যন্ত ঘ্রাণ আসতেই থাকবে। বলে কোন সুবহানাল্লাহ। ওই ঘ্রাণ যদি কারো একবার নাকে লাগে, দুনিয়ার কোনো ঘ্রাণ আপনার নাকে ভালো লাগবে না। ওরে আল্লাহর বান্দা, মিশরের জাদুঘরের পরে ওই ঘরটা সমান, কবরটা সমান। ওই কবরে গেলে মানুষ কান্দে, আর বিষ্কম্বরের ঘেরান ওই কবর থেকে বাহির হয়। ও এলাকার মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, একবার জীবন পেয়েছেন, বারবার হায়াত পাবেন না। যতক্ষণ বাঁচবেন ইমানের উপর অটল থাকবো, কোন বাতিল মুরতাদের কাছে আমরা মাথা নত করব না। রাজি আছে মুসলমানেরা? কারা কারা রাজি আছেন যদি হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাঁচাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাঁচাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি মারবেন, পারবেন না? হাতে আল্লাহ প্যারালাইসিস দেবে না ইনশাআল্লাহ। এমনি নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না, বুঝবেন ওরা ওটাই আবু জেহেলের খালাতো ভাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো কোথায় কোথায়? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শুধু ঘোষ যেখানে, লিল্লাহে তাকবীর। নাস্তিকতানে পাঁচাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাঁচাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্য, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোরে বলেন ঠিক। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোরে বলো ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে এখন তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। একসাথে সবাই মিলে লিল্লাহে তাকবীর। কি আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। কি আপনারা কি একবারে ক্লান্ত হয়ে গেছেন? আওয়াজ কই, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এই যে তাকবীর টাকবীর দিলাম, শয়তান যা কয়টা ছিল অনেক দূরে চলে গেছে, ঠিক না বে ঠিক? ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ যখন কোরআন যখন শুনবা বলবা, শয়তান থেকে পানা চাইবা। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত। কারণ কোরআনের বয়ান কোন বক্তার নয়, কোরআনের বয়ান বলেন কার? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের ৯১ নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা ওয়াজ কেউ করে না, ওয়াজ আমি আল্লাহ করি। আল্লাহর ওয়াজ মেনে নাও, এই দুনিয়াটা চমকায়া যাবে। বেলাল হাবশি নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমাকে জান্নাতি খানা খাওয়ান। আমি শুধু জান্নাতি খানা খাইলে হবে না, আমি বেলাল জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি কি মুসলমান হতে চাও, ঈমান আনতে চাও? বলে হ্যাঁ। কেন? বেলাল ডাক দিয়া বলে, নবী আমার মা নাই, আমার বাবা নাই, কেউ নাই। আজকে থেকে দুনিয়াতে আপনি আর আমার আল্লাহ, আর আমার কেউ না। আরো জোরে করে আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, আপনার আমারও কেউ নাই। অন্ধকার কবরে একমাত্র আপন হলেন আমার আল্লাহ আর আমার নবী। আল্লাহ রাসূলের তরিকায় জীবন চালাইছে বেলাল। কত মর্যাদা বেলালের বাড়িয়ে গেল। বেলাল মুসলমান হলেন। নবী ডাক দিয়া কয়, বেলাল খবরদার, খবরদার, এখন প্রকাশ করিও না। তুমি গরিব, গরিবরা অন্যায় কম করলে দোষ বেশি হয়।
কথা কয় না? আর বড় লোক শয়তানের মুরব্বী, এরপরে ওর কোনো দোষ নাই, টাকার কাছে সবকিছু কিনে লয়, আছে না নাই? সাবধান হে বড় লোক, মাস্তানে দুনিয়াতে করো গরিব, তোমার বড় লোকের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। কারণ গরিবের টাকা কম, গরিবের হিসাব কম, গরিবের অন্তরটা ছোট্ট, গরিব এই ছোট্ট অন্তর দিয়া আল্লাহকেই ডাকে, আর কাউকে ডাকে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন তার হয়ে যায়। হযরত বেলাল বাসায় চলে গেল, ছটপট ছটপট করে অন্তরের মধ্যে, কখন আমি আমার আল্লাহকে ডাকবো রে, কখন আমি আমার আল্লাহকে ডাকবো। নবী বলছে বেলাল খবরদার এখন প্রকাশ করবা না, সূর্য যদি ওঠে সবাই দেখে কি দেখে না? কথা বলে না? এই সূর্য উঠলে সবাই দেখে কি দেখে না? বেলাল উমাইয়ার বাড়িতে খায়, উমাইয়ার বাড়ির কাজের লোক। বেলাল অন্তরের মধ্যে ছটপট ছটপট করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন কার জিকির করে? জোরে বলেন। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন সে আল্লাহর নামের স্লোগান দেয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আর কারোর উপর তাওয়াক্কুল করে না। বেলালের রব এখন আল্লাহ। বেলাল ঘরের মধ্যেই ফজরের নামাজ আদায় করে নেয়, সুবহানাল্লাহ বলেন। গোপনে কেউ জানে না। এতদিন দুম্মাগুলো, ভেড়াগুলো, বকরিগুলো, উটগুলো প্রস্রাব করতো বেলালের গায়ে গায়ে। যখন থেকে দেখছে বেলাল এক আল্লাহরে সেজদা দেয় আর কাউরে সেজদা দেয় না, তখন থেকে উট দুম্মাগুলো আর বেলালকে প্রস্রাব করে দেয় না। আরো জোরে বলেন। বেলাল উট দুম্মা ভেড়া বকরিগুলো যখন ওই গোয়াল ঘর থেকে বাইরে নেয়, তখন তারা প্রস্রাব করে পায়খানা করে। রুমাইয়া কয় বেলাল লে, কি ব্যাপার? উটগুলো, ভেড়াগুলো, দুম্মাগুলো এত শিকারী হলো কেন? বেলাল ডাক দিয়া বলে, এই ভেড়া উটগুলো আমি বেলালকে বড় ভালোবাসি। এরে আল্লাহর বান্দা, রবের গোলামি যারা করে, দুনিয়ার সব মাখলুকাত তার বন্ধু হয়ে যায়, ঠিক না? এ আল্লাহর বান্দারা, বেলাল হাবশি আর কত বসে থাকবে? গভীর রাত, আমার নবীর কথা মনে পড়ে গেছে। আমার আল্লাহকে বেলাল পেতে চায়। বেলাল উমাইয়ার গোয়াল ঘরের মধ্যে আল্লাহর জিকির করা শুরু করে দিয়েছে। এ মুসলমান ইমানদার, বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই ভেড়া দুম্মাগুলো বেলালের মতো কণ্ঠের মধ্যে জিকিরের আওয়াজ। উমাইয়ার ঘুম ভেঙে গেল। কি ব্যাপার? আমার গোয়াল ঘরে কি চোর আসলো নি, ডাকাত পড়লো নি? আইসা দেখে বেলাল চক্ষু বন্ধ করে আমার আল্লাহর কোরআন জিকিরের তালিম দিতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া বলে, বেলাল, আয় বেলাল, তুমি কি মুসলমান হয়েছ? এই কষ্ট হয় আপনাদের? ওই দিক কি ভাই,
কেউ ওঠেন নাই, উঠবেনও না। জোরে বলেন না ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। এই বেলাল, তুমি কি মুসলমান হয়েছো? বেলাল বলে ধমক দিবেন না, আমি আপনার গোলাম। কিন্তু আমি বেলাল শুধু এখন আপনার গোলাম না, আমি আমার মাওলার গোলাম। কি তোর মাওলা? বলে যিনি আমার রব, উভয় জগতের মালিক হলেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার রব কি? কবরের রব কি? হাসরের ময়দানের রব কি? মিজানের পাল্লায় রব কি? ফুলসরাতের পারপুরে রব কি? হাসরের ময়দানে রব কি? জান্নাতের মাঝে রব কি? জাহান্নামের মাঝে রব কি? বেলাল ডাক দিয়া বলে উমাইয়া, আমি জানি আমার উপর কঠিন এখন ঝড় চলে আসবে, তবে যত কষ্ট দাও না কেন আমি এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম না। বেলালকে বাধা হলো, দেখেন হাতের মধ্যে জিনজির দিয়ে বাঁধা হলো, পায়ের মধ্যে জিনজির দিয়ে বাঁধা হলো। উত্তাপ্ত গরম বালুর মধ্যে বেলালকে এরকম শোয়া হলো। মরুভূমির বালু গরম, গরম বালুগুলো পিঠির মধ্যে লাগতেছে, বেলাল সহ্য করতে পারে না, চিল্লায়। জবানের মধ্যে একটি আওয়াজ, আহাত আহাত। আয় বেলাল, আল্লাহকে রব বলে ছেড়ে দাও, তোমাকে আমরা বালু থেকে উঠাইয়া গোলাম থেকে আজাদ করে দেব। বেলাল ডাক দিয়ে বলে, গরম বালু কেন, কয়লা যদি দেও আমি বেলাল ওই আল্লাহকে ছেড়ে দেব না। দিনিয়াল ইসলাম দিনা মাওকাহু হরজে কুফরা নাম ঈসা ইনদাহু মুকতাদিরা ওয়া নবী ওয়া সুবহু ওয়া নবী মুহাম্মাদুর মুস্তাফা। বেলাল দাঁড়িয়ে রয়েছে। আবু জেহেল বলে কালিমা ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে, আল্লাহকে রব বলা ছেড়ে দে। আবু জেহেলের সামনে বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। জবাব দেন আমাদের আল্লাহ কয়জন? হাতের মধ্যে ছোট একটা খিঞ্জির নিলেন, মানে ছুরি, চাকুটা নিয়ে বেলালের পিঠের চামড়াগুলো সাঁত 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 করে কেটে দিল। রক্ত ফিঙ্কি দিয়ে বাহির হয়, চিৎকার দিয়ে আল্লাহ সহ্য করা যায় না, এর মালিক সহ্য করা যায় না। ইমানের উপর অটল রাখি, ওরে আল্লাহ। আমি বেলাল জানি এর চেয়ে জাহান্নামের আগুন আরো বড় কঠিন। বেলালের পিঠগুলো কেটে দেওয়ার পর মরিচের গুঁড়া বেলালের কাটা পিঠির মধ্যে ঢুকা দেয়, লবণ আর মরিচের গুঁড়া। বেলাল সহ্য করতে না পাইরা জমিনের মধ্যে গড়াগড়ি করে আর বলে, আল্লাহ এত কষ্ট সহ্য করা যায় না, আমি ঈমান এনেছি আল্লাহ। পিঠির মধ্যে জলে জিহ্বা দিয়ে আল্লাহরে ডাকে। বড় বড় কাঁটাগুলো বেলালের জিহ্বার টান দিয়ে জিহ্বার মধ্যে ঢোকা শুরু করে দিল। ডাক কেমনে? আল্লাহকে ডাক দেওয়ার পরে বলে আহাদ। বেলালের জিহ্বা চলে না। এরপর আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহকে ভুলে যায় না। দুইটা ঘোড়ার দুই পায়ের মধ্যে শিকল লাগাইয়া দিয়ে মাঝখান দিয়ে টেনে দিছে, মাঝখানে একটা গাছ। বেলালের লজ্জা স্থানে এমন জোরে আঘাত লাগছে গো, বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। চিৎকার দিয়া বলে আহাদ, আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ গো তোমাকে চাই, আর আমার হাবিবকে আমার কাছে চাই। বেলালের ঘুম ফিরল। একটা গাছের সাথে বেলালকে ঝুলাইয়া রাখছে।
রাহমাতুল লিল আলামিন হেঁটে যায়। সবাই বলে দেখেন বেলালকে কিভাবে মারছে। কেন মারছে? বলে বেলাল আপনার কাছে গিয়ে ঈমান এনেছে। কে মারছে? বলে উমাইয়া মারছে, আবু জেহেল মারছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উমাইয়া রে, একটা মানুষ কিভাবে কি মারে? ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি তো বেলালের মাথা খাইছো। বেলাল তোমাকে ছাড়া আল্লাহকে ছাড়া কাউকে মানে না। আমরা বেলালকে মেরেই ফেলবো। বেলালের হুঁশ যখন ফিরে আসছে, জিহ্বা দিয়ে রক্ত পড়ে, নাক মুখ গুলো ফেটে গিয়েছে, কালো মানুষ, রক্ত লাল হয়ে গেছে। গরম কয়লা গুলো বেলালের মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। বেলালের কয়লা গুলো মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া ঠোঁটগুলো কাটা দিয়ে পেরেক মেরে বন্ধ করে দিছে। বেলাল ওই কয়লা হলো মুখ দিয়ে চিল্লে আল্লাহ। এখন তো আল্লাহ বলে ডাকতে পারে না, মুখটা আকাশের দিকে করে বুঝায় আল্লাহ আর কত কষ্ট দিবা, আর কত ইমানের পরীক্ষা নিব। আমি বেলাল তোমারে চাই, আর কারো চাই না। এরে আল্লাহর বান্দা, হযরত বেলাল 3 দিন 7 দিন অসুস্থ, মরা মনে করে মরুভূমির বালুর মধ্যে শোয়াই দিয়া গেছে বেলালকে। 7 দিনের মাথায় আল্লাহ 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 আল্লাহু আকবার জোরে বলেন। এত কষ্ট, আল্লাহ আল্লাহ আওয়াজ মুখ দিয়ে বাহির হয়। উমাইয়া ফুটবলের মতো লাথি মারতেছে বেলাল রে। এই বেলাল, এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দাও, তোকে আজাদ করে দেবো। ডাক দিয়ে বলে উমাইয়া, আমার যতখানি শরীরে প্রাণ রয়েছে গো, আমি বেলাল ততক্ষণ আমার আল্লাহকেই ডাকবো। আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করেছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া قال إنني من المسلمين। আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করি। وقال إنني من المسلمين, আর নিজেকে পরিচয় আমি একজন মুসলমান। ওরে আল্লাহর বান্দা উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল কি তোর পরিচয়? বেলাল দুটি হাত দিয়া বুকের মধ্যে এরকম আঘাত করে বলে وقال إنني من المسلمين, আমার পরিচয় আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমি হলাম মুসলমান। এ বগুড়ার মুসলমান বলো আমাদের পরিচয় কি? আরো জোরে বলেন। বেলাল যদি মার খায় তুমি কেন মার খাইবা না? নবী যদি মার খায় তুমি কেন মার খাইবা না? ও যুবক, আমার নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে জেলখানায় বন্দি করে রাখছে, এজন্য আলেমরাও জেল খাটে। আলেমরা জেল খাইটা খাইটা ওই মেডিকেলের মধ্যে সুই পুষ কইরা আলেমদেরকে হত্যা করা হয়। এরপর আলেম কারো বিরুদ্ধে কোনো মাথা নত করে না, শাহাদাতের মৃত্যু আল্লাহ তাকে দান করে দেয়। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবন
টা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছেড়ে বাইরে আসো, বাতিলকে আঘাত হানো, ঠিক না? ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে না, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। কোরআনের জন্য জীবন দিতে রাজি, ঘর ছাড়তে রাজি, কোরআনের জন্য ফাঁসি রশিতে ঝুলতে রাজি, কারা কারা রাজি দুটি হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। এই মাহফিল আগামী বছর হবে কিনা বলেন? সবাই বলেন ইনশাআল্লাহ। এই মসজিদ উন্নয়ন হবে বলেন ইনশাআল্লাহ। হাত সোজা করেন, বাকি ওয়াজ শুনে পরে যাবেন। সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন, যার পকেটে যা আছে ছেলেরা এখন রুমাল নিয়ে যাবে, মসজিদ কমিটিরা যে যা পারেন। কোথায় কমিটি ছেলে বলে বই?